হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ আমরা করব পার্সেন্টেজের টাইপ 15। চলুন শুরু করা যাক। আ পার্সন স্পেন্ড 15% অন হাউস রেন্ট, 20% অন এডুকেশন, 10% অন মেডিসিন, 15% on clothes and 10% on others. If he saves 2700, find his total income. কি বলেছে, এক ব্যক্তি তার ইনকামের তার আয়ের 15% বাড়ি ভাড়া দেয়, রেন্ট। 20% কি করে, এডুকেশনের উপর খরচ করে। 10% মেডিসিন, ওষুধ। 15% ক্লথস অ্যান্ড 10% আদার্স, অন্য কিছুতে খরচ করে, এটা বলেছে। তাহলে বলেছে যদি সে এত কিছু খরচ করার পরেও 2700 টাকা সে যদি সেভ করে, তাহলে তার টোটাল ইনকাম কত। আমি ধরে নিচ্ছি তার টোটাল ইনকাম হচ্ছে 100%, বা এখানে আমরা 100 ধরতে পারি। ওকে, তো এই 100%-এর মধ্যে 15% কী করছে, রেন্ট অর্থাৎ বাড়ি ভাড়া দিচ্ছে, 20% এডুকেশন, 10% মেডিকেল, 15% ক্লথ আর 10% আদার্স। তাহলে আমরা কি বলতে পারি যে 15 প্লাস 20 প্লাস 10 প্লাস 15 প্লাস 10 অর্থাৎ কত শতাংশ হচ্ছে, 15 15 30 20 50 20 70, অর্থাৎ সে তার ইনকামের 70% খরচ করে ফেলছে। তাহলে সে কত শতাংশ বাঁচাচ্ছে, দ্যাট ইজ 100 বিয়োগ 70, 30%, 30% সে সেভস করছে। তাহলে এখন প্রশ্নে কি বলেছে, এই 30% সমান 2700 টাকা। আমাদেরকে বের করতে হবে 100%, অর্থাৎ 2700 এর পার্টনার কে আছে 30 ইন্টু 100, অর্থাৎ তার ইনকাম 9000 টাকা। বোঝা গেল? এখন প্রশ্নে টোটাল ইনকাম না দিয়ে যদি বলতো যে সে কত টাকা এডুকেশনের জন্য খরচ করে, তাহলে আমরা কি বের করতাম, এখানে কত পার্সেন্টেজ বের করতাম, এডুকেশনের জন্য 20% খরচ করে, অর্থাৎ আমরা এখানে 100% না বের করে 20% বের করতাম। ওকে, এ পার্সন স্পেন্ড 20% অন ফুড, 25% অফ রিমেনিং অন রেন্ট, রিমেনিং কথাটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট, অ্যান্ড 30% অফ রিমেনিং অন আদার্স। ইফ হি সেভস 29400, ফাইন্ড হিজ ইনকাম। কি বলেছে, এখানে এক ব্যক্তি 20% খাবারের জন্য এবং 25% অফ রিমেনিং, মানে 20% খাবারে খরচা করার পর যে টাকাটা বাঁচছে তার 25% কিন্তু সে বাড়ি ভাড়ার জন্য খরচ করে, এবং বাড়ি ভাড়া আর খাবার খরচের পরে যে টাকাটা বাঁচছে তার 30% অন্য কিছুতে খরচ করে। তাহলে যদি সে 29,400 টাকা সঞ্চয় করে, তার ইনকাম কত। এই অঙ্কটা আগের অঙ্কের থেকে কিন্তু আলাদা। কীরকম আলাদা, আগের অঙ্কের ক্ষেত্রে কী ছিল, যে সে 15% নিচ্ছে 100% থেকে, 15% নিচ্ছে একবার বাড়ি ভাড়ার জন্য, 20% নিচ্ছে এডুকেশনের জন্য, 10% নিচ্ছে মেডিকেলের জন্য, এভাবে সে কিন্তু রিমেনিং, এই কথাটা কিন্তু আগের কোশ্চেনে ছিল না। এখানে আছে কি রিমেনিং। তার মানে আমি যদি বলি সে 100 টাকা ইনকাম করে, ওকে, সে 100 টাকা ইনকাম করে এবং 20% সে খাবারের জন্য ব্যবহার করে ফেলে, অর্থাৎ 20 টাকা কী করে ফুডে দেয়, তাহলে সে কত টাকা বাঁচছে, 80 টাকা। ওকে, এই 80 টাকার 25% কী করে বাড়ি ভাড়া দেয়, এই 80 টাকার 25% বাড়ি ভাড়া দেয় 80 টাকার। তাহলে কত হচ্ছে এখানে 20 টাকা, 20 টাকা সে কিন্তু বাড়ি ভাড়া দেয়। এই 100 টাকার 25% কিন্তু বলেনি, বলেছে রিমেনিং, যে টাকাটা বাঁচছে খাবার খরচের পরে যে টাকাটা বাঁচছে তার 25% সে বাড়ি ভাড়া দেয়। বোঝা গেল আগের অঙ্কটার সঙ্গে এই অঙ্কটার পার্থক্যটা। তো অঙ্কটা আমরা কিভাবে করব,
আমরা কোনো কিছু জিনিস না জানলে সঙ্গে সঙ্গে ধরে নেব এক্স, দ্বিতীয়বার ভাবার কোনো প্রয়োজন নেই, কারণ এই সমস্ত অঙ্ক এক্স ছাড়া করাটা খুবই অসম্ভব এবং এক্স ধরে খুব দ্রুততার সঙ্গেই করা যাবে। চলুন দেখা যাক। ধরে নিচ্ছি তার ইনকাম এক্স টাকা। ওকে, এখন 20% সে খাবারের জন্য খরচ করছে, তার মানে কত পার্সেন্ট বেঁচে থাকছে? 80, হ্যাঁ কি না? 80%। ওকে, এই টাকাটা এখন রিমেনিং টাকা, অর্থাৎ খাবার খরচের পরে এই টাকাটা এখন তার কাছে বাঁচছে। এরপরে বলেছে 20% অফ রিমেনিং অন রেন্ট। এই রিমেনিং টাকার 20% সে বাড়ি ভাড়া দিচ্ছে। দ্যাট মিন ক টাকা বাঁচছে এখানে? 25% বাড়ি ভাড়া দিচ্ছে, তাহলে কত টাকা বাঁচছে? 75%। ওকে, এখন আবার এই টাকাটা রিমেনিং, এই রিমেনিং টাকার 30% আদার্স, অন্য কিছুতে খরচ করে। এই রিমেনিং টাকার 30%, তাহলে কত টাকা বাঁচছে? 70% বাঁচছে। ওকে, 70% এটা এখন বাঁচছে। এখন তার কাছে কত টাকা পড়ে রয়েছে? এই টাকাটা পড়ে রয়েছে। এখন প্রশ্নে বলেছে এই টাকাটা সমানই 29,400 টাকা। তাহলে আমরা এখানে এক্সের ভ্যালু বের করব, অ্যান্সার পেয়ে যাব। ওকে, কি করব? ফার্স্ট এই জিরো কাটলো, 3 পজিশন 75, 4 পজিশন 100। ওকে, 4 2 8, আর এটা নিশ্চয়ই 7 দিয়ে যাবে, দেখি 7 3 21, 4 7 28, 14 7 2 14, 4200, আর এটা 3 14 42, আর 2 7 14, অর্থাৎ 700। তাহলে কত পাচ্ছি? x সমান 7, এখানে 2 শূন্য 3টে 4টা, 1 2 3 4, অর্থাৎ তার কত টাকা ইনকাম? 70,000 টাকা। বোঝা গেল? এখন কোশ্চেনটা যদি একটু ঘুরিয়ে দিত, মানে লাস্ট পার্টটা কি আছে, ইফ হি সেভস 29400, এই পোর্শনটা না দিয়ে যদি সে কোশ্চেনটা এভাবে দিত কি, যে ইফ হি স্পেন্ট 9,000 অন আদার্স, যদি সে 9,000 টাকা অন্য কিছুতে খরচ করে, তাহলে তার টোটাল ইনকাম কত? বোঝা গেল? কি বলেছে? 9,000 টাকা সে আদার্সে খরচ করছে, তার মানে অঙ্কটা ঠিক তখন কি হতো? এখন আমরা রিমেনিং পাচ্ছি এতদূর পর্যন্ত, আমি আরেকবার লিখে নিই, তখন অঙ্কটা হতো এই টাকাটা তো রিমেনিং ছিল, এই টাকাটা রিমেনিং ছিল কি, তার বাড়ি ভাড়া দেওয়ার পর এই টাকাটা রিমেনিং ছিল, বাড়তি ছিল। এখন এই টাকাটা সে 30% কী করে? অন্য খাতে খরচ করে। তার মানে এখন প্রশ্নে বলে দিয়েছে যে 9,000 টাকা সে অন্য খাতে খরচ করে, তার মানে এটার 30%, এটার 30% সমানই 9,000 টাকা, হ্যাঁ কি না? কী করলাম? প্রথমে সে 20% খাবারের জন্য খরচা করে, তাহলে কত টাকা বাঁচছে? x গণিত 80/100। তারপর সে বাঁচার মানে যে টাকাটা বাঁচছে তার 25% বাড়ি ভাড়া দিচ্ছে, তার মানে কত টাকা এখানে বাঁচছে? 75/100। এরপর সে 30% অন রিমেনিং, এখন এই টাকাটা তার রিমেনিং টাকা, এর 30% কী করছে? আদার্স সে খরচ করছে, অন্য খাতে খরচ করছে, তার মানে এর 30% প্রশ্নে এখন বলে দিয়েছে কি, এটা সমান 9,000। তাহলে আমরা এখান থেকে এক্সের ভ্যালু খুব সহজেই বের করতে পারবো। কি? এই জিরো 3 পজিশন 75, 4 পজিশন 100, 4 2 8। ওকে, 3 3 9, এই 9 গেল, তাহলে কত পড়ে রইল? 1,000, 2 5 10, তাহলে কত পাচ্ছি? 5, x সমান কত পাচ্ছি? 5 1 2 3 4, 4টা শূন্য, তাহলে তখন তার টোটাল ইনকাম হতো 50,000 টাকা। ওকে, আমরা সবসময় চেষ্টা করব কি অ্যাকর্ডিং টু কোশ্চেন অ্যান্সার দেওয়ার, কোশ্চেনে যেমনটি বলবে ঠিক তেমনভাবে আমরা পড়ব, তাহলেই অঙ্কটা খুব সহজেই হয়ে যাবে। তারপরের অঙ্ক, এ ম্যান হ্যাড সাম মানি, হি স্পেন্ট ইটস 20% টু বাই এ টয় অ্যান্ড 5% অফ রিমেনিং
on transport. He then donate rupees 120. If he is now left with res 1400, find money spent on transport. কি বলেছে, একজনের কিছু টাকা রয়েছে, সে 20% টাকা খেলনা কেনাতে খরচ করে ফেলেছে। ধরে নিচ্ছি তার এক্স টাকা রয়েছে, সে 20% টাকা খরচ করেছে, তাহলে এখন কত টাকা তার বেঁচে রয়েছে? 80%, 80% লিখলাম। এই টাকাটা এখন তার রিমেনিং টাকা। এই রিমেনিং টাকার উপরে সে 5% ট্রান্সপোর্ট অর্থাৎ যাতায়াতে খরচ করেছে। তার মানে এখন তার কত টাকা বেঁচে রয়েছে? 5% গেলে 100-র মধ্যে 95%। ওকে, এখন তার 95 টাকা, সরি, এখন তার এই টাকাটা রিমেনিং আছে। এরপরে হি দেন ডোনেটস 120 রুপিস। এই টাকাটা এখন তার কাছে রয়েছে। এই টাকা থেকে সে 120 টাকা ডোনেট করেছে, দান করেছে। দান করার পরে কি দেখছে, তার কাছে 1400 টাকা রয়েছে। তাহলে সে কত টাকা ট্রান্সপোর্টের জন্য ব্যবহার করত? তাহলে কি করব, 120 টাকা যদি সে ডোনেট না করতো, 120 টাকা যদি সে ডোনেট না করতো, তাহলে তার কাছে কত টাকা থাকতো? 1400 প্লাস 120। বুঝতে পারলে? ধরে নিচ্ছি সে ডোনেট করেনি, তাহলে তার কাছে এখন যে 1400 টাকা রয়েছে, 120 টাকা বেশি থাকতো। ওকে, তাহলে তার রিমেনিং টাকা কত হতো? 1400 প্লাস 120। ওকে, আমরা কি করছি, দুদিকেই টাকাকে ইকুয়াল করে দিচ্ছি, তাই না? তাহলে এটা হচ্ছে কত? 1520 টাকা। এখন এখান থেকে এক্সের ভ্যালু বের করতে পারবো। তাহলে আমাদের কি পাবো, ওটা কত টাকা তার কাছে ছিল, এবং সেই টাকা থেকে কি করতে হবে, আমাদেরকে বের করতে হবে ট্রান্সপোর্ট, সে যাতায়াতের জন্য কত টাকা খরচ করেছে। ওকে, এখন এই কোশ্চেনটা দুভাবে করা যায়। কিভাবে? আমি এখানে এক্সের ভ্যালু বের করতে পারি। এক্সের ভ্যালু বের করার পরে তার সঙ্গে টয় অর্থাৎ খেলনা কেনার টাকাটাকে বাদ দিতে পারি, এবং বাদ দেওয়ার পরে তার 5% আমরা বের করতে পারি, তাহলে ট্রান্সপোর্টের টাকা হয়ে যাবে। মানে আমি কি বলতে চাইছি, প্রথমে এক্স সমান কী পাবো, 1520 গণিত, এটা উল্টে যাবে ওদিকে গেলে, 100/80 গণিত 100/95। এই টাকাটা তার কাছে ছিল। এখন এই টাকাটা একটা ক্যালকুলেশন করে মান আসবে। এখন আমাদেরকে কি বের করতে হবে, যে ট্রান্সপোর্টে সে যাতায়াতের বাবদ কত টাকা খরচা করেছে। এখানে কি দিয়েছে, 5% অন ট্রান্সপোর্ট, কিন্তু রিমেনিং বলেছে সেহেতু কি 20% কী করেছে, খেলনা কিনেছে। অর্থাৎ এই টাকাটার 20% প্রথমে বাদ দিতে হবে। তাহলে এই টাকাটা খরচা করার পরে 20% খরচা করার পরে কত টাকা পড়ে থাকবে, এই টাকাটা পড়ে থাকবে, এবং এর 5% হবে কি, ট্রান্সপোর্ট। বোঝা গেল? ক্যালকুলেশন করি। 5 19 95, এটা 19 দিয়ে নিশ্চয়ই যাবে। 19-এর ঘরের নামতা 8। ওকে, 80। তাহলে কত পাচ্ছি, 80 টাকা। সে ট্রান্সপোর্টের জন্য কত টাকা খরচা করেছিল, 80 টাকা খরচা করেছিল। এখন এটা আমরা অন্য কিভাবে করতে পারতাম। এটা যদিও এক্সাম সেন্টারে করা খুবই মুশকিল, মানে এখানে করা যতটা সহজ, এক্সাম সেন্টারে কিন্তু করাটা অতটা সহজ হবে না, যদি না খুব বেশি প্র্যাকটিস থাকে। কি করব, আমরা কি দেখছি, কি বের করতে দিয়েছে, অন ট্রান্সপোর্ট, অর্থাৎ সে ট্রান্সপোর্টে কত টাকা খরচ করেছে। আমরা এই লাইনটা লিখতাম না, তখন কি লিখতাম, এই টাকাটা ছিল রিমেনিং, ট্রান্সপোর্টে খরচা করার আগে তার টাকা ছিল কি, রিমেনিং, অর্থাৎ এক্স ইন্টু 80/100 সমান কত পেতাম, 1520 ইন্টু 100/95। এই টাকাটা ছিল তার রিমেনিং টাকা। এই টাকাটার উপরই সে কী করেছে, 5% ট্রান্সপোর্টে খরচা করেছে। কথাটা বুঝতে পারলে? এই টাকাটা মানে সে যাতায়াতে খরচার আগে সে কত টাকা তার বেঁচে ছিল, এক্স ইন্টু 80/100, কারণ কি, সে 20% কী করেছে, মোট টাকার
20% সে টয় কিনেছে, খেলনা কিনেছে, তাহলে তার কত টাকা বেঁচেছিল? x ইন্টু 80/100। এই টাকার সে কী করেছে? 5%, এই টাকাটার 5% সে ট্রান্সপোর্টে দিয়েছে। আমি কি করলাম এখানে? এই টাকাটা সমান এটা পাবো, তার মানে কি এই টাকাটার 5% সমান এই টাকাটারই 5%, হ্যাঁ কি না? তাহলে আমি এটার 5% বের করে নেব। ওকে, তাহলে কি হবে? 5 এর সঙ্গে 95, এটা 8 বার যাবে 80, তাহলে আমরা অ্যান্সার পাবো কত? 80। বোঝা গেল? টাইপ 15 শেষ। এরপরে আমরা করব টাইপ 16। এই টাইপ 16-এ হচ্ছে কিছু রাজনৈতিক অঙ্ক হবে, ভোটের অঙ্ক, মানে এ বি দুটো প্রার্থী ভোটে দাঁড়াবে, এ বিকে কিছু ভোটে কিছু পার্সেন্টেজ ভোটে হারিয়ে দেবে এবং সেখান থেকে আমাদের মোট ভোটারের সংখ্যা বের করতে হবে। এটা হচ্ছে রাজনৈতিক টাইপের অঙ্ক। দেখা যাক। টাইপ 16 কি? ইলেকশন। কি বলেছে প্রথম অঙ্কটা? ইন অ্যান ইলেকশন বিটুইন এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি দুটো ক্যান্ডিডেট ভোটে দাঁড়িয়েছে এবং এ গট 60% ভোট অ্যান্ড ওন বাই 1400 ভোটস। কি? এ 60% ভোট পেয়েছে এবং বিকে 1400 ভোটে হারিয়ে দিয়েছে। ফাইন্ড ভোটস অফ বি। বলেছে বি কতটা ভোট পেয়েছিল, বি কত ভোট পেয়েছে সেটা বের করতে। কি? এ আর বি দুজন ক্যান্ডিডেট। ওকে, এ কত শতাংশ ভোট পেয়েছে? 60% এবং 1400 ভোটে বিকে হারিয়ে দিয়েছে, অর্থাৎ বি যা ভোট পেয়েছে তার থেকে 1400 ভোট এ বেশি পেয়েছে। তাহলে এখন বলেছে কি? ফাইন্ড ভোটস অফ বি। ধরি 100% ভোটার আছে, এর মধ্যে কি 60% কে পেয়েছে? এ পেয়েছে। তাহলে আমি কি বলতে পারি? বি কত পেয়েছে? 40%। 40% বি পেয়েছে, এ 60% পেয়েছে। তাহলে এ বি এর থেকে কত পার্সেন্টেজ ভোট বেশি পেয়েছে? কত পার্সেন্টেজ ভোট? 20% ভোট বেশি পেয়েছে, হ্যাঁ কি না? এখন প্রশ্নে বলেছে এই 20% ভোট সমানই 1400, দ্যাট ইজ এটার ভ্যালু 1400। এখন এখানে দুটো টাইপের ক্যান্ডিডেট পাওয়া যাবে। একজন কি করবে? 100% বের করবে, মানে এর 100% বের করবে। কত হবে এটার? 5 গুণ, তাহলে এরও 5 গুণ 5 14 70, 7000। টোটাল ভোট কত হলো? 7000 জন। এর আবার 40% বের করবে, বিয়ের ভোট, যেহেতু বিয়ের ভোট চেয়েছে, তাহলে 2800। এটা হলো বিয়ের ভোট। আমরা এই 100% বার করব না, আমাদেরকে কি বের করতে হবে? বের করতে হবে বি কত শতাংশ ভোট পেয়েছে। তার মানে আমি কি দেখতে পাচ্ছি? 20% ভোট যদি 1400 হয়, তাহলে 40% বিয়ের ভোট কত হবে? এর ডবল। 20% যদি 1400 হয়, তাহলে আমাকে বের করতে হবে কত? 40%। আমাকে তো বলেনি যে মোট কত ভোটার রয়েছে, আমাকে বলেছে বি কত ভোট পেয়েছে। তার মানে কি 40% বের করব। তাহলে কি দেখছি? এর দ্বিগুণ 40, তাহলে এরও দ্বিগুণ কত হবে? 2800। তাহলে এখানে আমরা অনেকটা টাইম সেভ করতে পারবো। এক্সাম সেন্টারে অঙ্ক করে দেওয়াটা বড় কথা নয়, কত তাড়াতাড়ি দ্রুত আমরা সেই অঙ্কটাকে অ্যান্সার করতে পারি সেটার উপরে ডিপেন্ড করে আমাদের সিলেকশন। ওকে, তো আমরা কি করব? অ্যাকর্ডিং টু কোশ্চেন সলভ করার চেষ্টা করব। কোশ্চেনে কি চেয়েছে আমরা এক্সট্রা কিছু বের করব না। আমাকে এই 7000 টাকা আমাকে এই 7000 বের করার জন্য এক্সট্রা নাম্বার দেবে না, আমাকে দেবে কি? বের করতে হবে 40%। তাই আমরা এখানে অনেকটা টাইম সেভ করতে পারি অ্যাকর্ডিং টু কোশ্চেন করলে। ওকে, এটা আস্তে আস্তে হয়ে যাবে, যত প্র্যাকটিস করবে তোমরা নিজেরাই এই ধারণাটা তৈরি করতে পারবে। ভিডিওটি ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।